হ্যালো এভরিওয়ান, আজকে হঠাৎ করে একটু বাড়ি যেতে হচ্ছে, মানে শ্বশুরবাড়িতে যাবো। দেখো পুরো রেডি হয়ে ফোন মানে ক্যামেরা করছি, কারণ খুবই অল্প টাইমের মধ্যে রেডি হচ্ছি। আর হঠাৎ করে যেতে হচ্ছে, কী বৃত্তান্ত কী কারণ সব ওই বাড়িতে গিয়ে বলবো। একদিকে বাবা ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে গেছে, মানে অ্যাকচুয়ালি টোটো চলে এসছে। আর আমি এখন আর কি ব্লগটা দিচ্ছি, মানে ক্লিপটা নিচ্ছি। আর পুচকু ওই ঘরে রয়েছে, তো চলো বাকি ওই বাড়ি গিয়ে বলবো। এতদিন এই বাড়িতে থাকলাম প্রায় 1 মাস, সব কিছু ছেড়ে যাচ্ছি, সব কষ্ট হচ্ছে। তো আমি এদিকে চলে যাবো, আর এদিকে দেখো মা কেমন মুখ ফুলিয়ে বসে আছে। মানে এতদিন ধরে পুচকু ছিল, আমি ছিলাম এই বাড়িতে, যাওয়ার সময় কষ্ট হচ্ছে। আর মা কান্নাও করে দিয়েছে। আমার হয়ে গেছে যারা যখনই এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, তখন সবাই এরকম কান্না করে, সে যে মাই হোক না কেন। তো তারপরে আমি আর পুচকু টোটো করে চলে এলাম। আর ও দেখো বাজারে যে প্রত্যেকটা দোকানে যে আলো আছে, সেইগুলো কেমনভাবে ফলো করছে। আমি না ওটা এরকম ছোট ছোট প্রত্যেকটা জিনিসই ফলো করি, দেখি যে ও কোন জিনিস কীভাবে নোটিস করছে বা কীরকম শুনতে পাচ্ছে। আর বেশ মজাও কিন্তু পাচ্ছে। টোটোতে ওঠার আগে ও কিন্তু ঘুমিয়েই পড়েছিল, কিন্তু যেই টোটোতে উঠলো তখন ঘুমটা ভেঙে গেল। চলে এসেছি আমার ঘরে, আমার ঘর। এই সেই ঘর। প্রচণ্ড গরম, বাপরে বাপ। তোমাদের ফ্যানটা অফ করে দিয়েছি যাতে ভয়েসটা ক্লিয়ার আসে। আর ব্ল্যাক কালারের কুর্তি না আমার অনেক দিনের শখ ছিল, তো এটা কিনলাম। আর একদম মানে গরমে এটা পরা আছে কি আরাম, বাপরে বাপ। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো হুট করেই চলে আসা, আর চলে আসার পেছনে কারণ হচ্ছে সামনে যেহেতু পুচকুর আর কি মুখে ভাত হবে, তো সেই জন্য একটুখানি বাইশের লোকের সাথে একটু কথাবার্তা বলতে হবে, প্লাস একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, কিছু তো একটু করতে হবে। তো সেই জন্য আসা। আর দেখি মানে এতগুলো দিন ওই বাড়িতে থাকা সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আর মা তো দেখলে আসার সময় এত কান্না করছে, মানে কী বলছিল যে এখন যাস না, 2 দিন পরে যাস। মানে আমি বললাম যে না, যেতে তো হবেই। তো এখানে এসে একটু গোছগাছের ব্যাপার আছে, ঘর ধরে একটুখানি গোছাবো। তো সেই জন্য আমি মানে এত তাড়াহুড়ো করে এসেছি যে, আর সবথেকে বড় কথা গরম, যে কোনটা নেব কি সমস্ত কিছু একবারে জাস্ট ঝটা করে একদম প্যাক করে নিয়েছি আর চলে এসেছি। তো বেশি কিছু না, আমার যেহেতু 2 বাড়িতে মানে সমস্ত জিনিসই থাকে, অল্টার করে রাখা থাকে, তো ওদের জন্য ওই জাস্ট কটা কাঁথা আর পুচকু যেগুলো নিতেই হয়, ওষুধপত্র আর 2-4টে জামা এরকম। তো আমার এখানে এসেও সব কিন্তু থাকে। পুচকু এই যেখানে দেখো সব কিন্তু ওখানে থাকে, মানে সবই অল্টার করে আমি রেখে দিই, যাতে বেশি টানা হিসেবে ব্যাপারটা না থাকে। জাস্ট 2টো ব্যাগ হয়েছে, তাও 2টো ব্যাগ হয়েছে। কাঁথা কাপড় কিছু ছিল, যেহেতু বর্ষাকালে এখন প্রচুর কাঁথা লাগে। তো এটাই। তো এখন একটু ফ্রেশ হব। আর এই যে দেখো আজকে নতুন কুর্তিটা পরেছি। তো এতদিন পর যেহেতু আবার এই বাড়িতে এলাম, তো আসার সাথে সাথেই আর্য জামা কাপড় আর আমার জামা কাপড় সব গুছিয়ে নিলাম। মা তো এতদিন সব মোটামুটি গুছিয়েই রেখেছিল, তো সেগুলো মায়ের কাছ থেকে কোথায় কী আছে জেনে সেগুলো গুছিয়ে নিলাম। আর এই যে আর্যর ব্যাগ দুটোও ভালোভাবে গুছিয়ে নিলাম। বলো গুড মর্নিং, বলো। এটা কে বলো তো? এটা হচ্ছে মিঠাই। আর আমি এখন কোন বাড়ি বলো তো? আমি এখন কোন বাড়ি বলো? ওই যে আমি এখন কোন বাড়ি? আমি এখন পালপাড়া। আমি এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ সমস্ত কিছু গোছানো ছিল, একটুখানি গুছিয়ে টুছিয়ে নিলাম। আর এই যে টাকলু এসে দেখি মিঠাই টাক হয়ে গেছে। আমি কে বলো তো? না, একটু ভালো নামটা কি শিখিয়েছি বলো? বলো কাম্মা। হ্যাঁ, ও অল্প অল্প এখন বলতে পারতো, এখন 2 বছর হয়ে গেছে, আর ভালো সব কথা বলতে পারে। বলো কাম্মা। হ্যাঁ, আমার কিন্তু এমনি খুব ভালোবাসে। যে মনে থেকে ব্লগটা স্টার্ট করছি, তো সারাদিন কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আবারও নতুন জায়গা, নতুন রকম কিছু দেখতে পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রত্যেক দিন সকালে উঠে আমার রেগুলার যে কাজটা থাকে জল গরম করা, ওর জলটা গরম করে কিছুটা তো ফ্লাস্কে ঢেকে নিলাম, আর বাকিটা হচ্ছে ঠান্ডা করতে দিলাম। তো বাটিতে জল ঠান্ডা হয়ে গেলে ওর যে স্টিলের বোতল আছে সেটাতে ঢেলে রাখবো। আর তোমাদেরকে তো শেয়ার করেইছি যে আর্যর বেশিরভাগ জিনিসপত্র আমি কিন্তু স্টিলেরই ব্যবহার করছি এখন।
তারপরে সকালবেলা উঠে দিদি তো এদিকে ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে হবে হচ্ছে ডাল আর একটা তরকারি রান্না হবে। তো এগুলো কিন্তু মাই রান্না করবে। এদিকে দেখো কি করছে ঠাম্মি, আর ওই যে আমি এখানে প্রসাদ খেয়েছি, তুমি প্রসাদ দিয়েছো যে আম খাবো। লজ্জা পেয়েছো, লজ্জা পেয়েছো। তো আমরা সবাই জানি যে বাবুর এখনো প্রসাদ হয়নি বলে এখন কিছুই খেতে পারবে না। প্রসাদ খাওয়ার ব্যাপারটা একটু বলি। বৃহস্পতিবার সকালবেলা ওই 6টা সাড়ে 6টার মধ্যে কিন্তু বাবুর প্রসাদ খাওয়ার টাইমটা রয়েছে। বাবা তো পঞ্জিকা টঞ্জিকা দেখেই নিয়েছে। সব কিছু না একটু শুভ মুহূর্ত দেখে করাটাই ভালো। তো আমার শাশুড়ি মা আর ভাসুর যা এরা সবাই মিলে বিভিন্ন জায়গায় প্রসাদ, যেমন হচ্ছে কেদারনাথ, যেহেতু ভাসুর আগের বছর আর কি কেদারনাথ গিয়েছিল, সেখানকার প্রসাদ এনেছে। তারাপীঠ, মায়াপুর, অনেক জায়গার প্রসাদ কিন্তু জোগাড় করে রেখে দিয়েছে। আর সত্যি এটা খুব ভাগ্যের ব্যাপার যে ছেলে এত জায়গার প্রসাদ সেদিনকে খাবে। বাকিটা তো প্রত্যেকদিন তোমাদের ব্লগে শেয়ার করবই। আমাদের শ্বশুরবাড়ি কীরকম নিয়ম বলো তো, প্রসাদ খাওয়ার দিনই কিন্তু ভাত মাছটা খাওয়া, মানে অন্নভোগটা দেয়। কিন্তু আমার মা যখন বাবু হয় আর কি, তখন আমার মা আমাদের যে গ্রামের বাড়ি মদনমোহন ঠাকুর আছে, তখন সেখানে ওই ওজন দেবে বলে মানসিক করেছিল। তো এইবার নিয়মটা একটুখানি চেঞ্জ করা হচ্ছে। বৃহস্পতিবার দিন সকালবেলা প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেলে আমরা যাব আমাদের গ্রামের বাড়ি। এই গ্রামের বাড়ির ব্লগ অনেক দিন আগে তোমাদের দাদাভাই যখন বাড়িতে এসেছিল তখন দিয়েছিলাম, তোমরা দেখবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। গ্রামের পরিবেশ, মানে আমার নিজস্ব গ্রামের বাড়ি, আমার বাবার ভিটে যেখানে, সেখানে মদনমোহন ঠাকুর আছে, তো সেইখানে কিন্তু ওর ওজনটা দেওয়া হবে। আর মা হিসেবে তো আমি খুবই এক্সাইটেড। তবে খুবই খারাপ লাগছে যে চন্দন এই সময়টা আসতে পারবে না। দেখো সবসময় তো ছুটি নিয়ে তো আসা পসিবল না, তো চেষ্টা করব যাতে মেন যে প্রোগ্রামগুলো আছে সেখানে যাতে তোমাদের দাদাভাই আসতে পারে। আমি তোকে বলেইছি, বাকিটা ভগবান জানে আর ওই জানে কতটা কি আসতে পারবে। তো এবার একটু মেন ক্লিপে আসি, বাকিটা আবার পরে বলবো। তো বাবুকে দেখো সকালবেলার থেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, আর এখন কিন্তু ওকে ওষুধ খাওয়াচ্ছি। এই বাড়িতে থাকলে খুব একটা যেমন অসুবিধা হয় তা না, কারণ মা থাকে, আমার যা থাকে, সবাই কিন্তু অল্টারনেট করে কাজ টাজ করা হয়। আর বাবুকেও ধরা হয়, যেখানে জায়ের মেয়েও আছে, ও আমার কথা কিন্তু অনেক শোনে। তোমরা দেখলে সকালবেলায় কি সুন্দর ওকে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। এত কিছুর মধ্যে কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাবু। ওকে ঠিকমতো খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, তারপর ওষুধ খাওয়ানো, সমস্ত কিছু কমপ্লিট করার পর যদি টাইম থাকে তারপর কিন্তু আমি বাকি কাজে হাত দিই। আর এই ব্যাপারে কিন্তু আমাকে প্রত্যেকটা মানুষই সহায়তা করে। বাবুর মুখে প্রসাদ হয়ে যাবার পরে হচ্ছে অন্নপ্রাশন হবে। তো আমি যখন গ্রামের বাড়ি থেকে ফিরে আসব, তারপরে আবার বাবু এই বাড়িতে আসবে, ওর অন্নপ্রাশন হবে, আর তারপর আবার বাবু যাবে মামা ভাত খেতে। ব্যাপারটা এখন ভয়েসে বলছি ঠিকই, একটু হজপাস লাগবে তোমাদের, বাট এক এক করে যখন ক্লিপগুলো শেয়ার করব, ভিডিওগুলো শেয়ার করবো, তখন তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। চলো আমরা এখন স্নান করে আসি, ঠিক আছে? আমরা এখন হুপুস করে স্নান করবো। কে করাবে আজকে? আজকে ঠাম্মা স্নান করাবে, ঠাম্মা। চলো তাড়াতাড়ি আমরা স্নান করে আসি। তো এই বাড়িতে থাকতে কিন্তু আমার শাশুড়ি মাই বেশিরভাগটা স্নান করিয়ে দেয়, আর যদি কচিত কারণ আমি ওর গায়ে সাবান শ্যাম্পু দিয়ে দিই তখন করে, তবে রোজ দিনই কিন্তু মাই স্নান করিয়ে দেয়। এরপর আমিও স্নান করে নিলাম। আফটার প্রেগনেন্সি আমার লাইফে কিন্তু অনেক কিছু চেঞ্জেস এসেছে। এই যেমন ধরো এখন এত পরিমাণে চুল উঠছে, আমাকে ইমিডিয়েটলি চুলের একটা কিছু বন্দোবস্ত করতে হবে, নাহলে একদিন দেখবো পুরোপুরি টাকি হয়ে গেছি। যদি এটা শুধুমাত্র আমার প্রবলেম না, আমার মতো যারা নিউ মা আছে, আশা করছি সবারই এই প্রবলেমটা কম বেশি হয়ে আছে। তো তোমরা কি কি সলিউশন নিচ্ছ চুলের ব্যাপারে সেটা একটুখানি কমেন্ট করে জানিও, আর আমি যদি কিছু ব্যবহার করি সেটাও তোমাদেরকে অবশ্যই ব্লগের মাধ্যমে জানাবো। তোমরা কি আর্যর এই ব্যাপারটা নোটিস করেছো যে আর্য কিন্তু এখন পুরোপুরি হাত ধরে দুধ খেতে পারে? যেমন ধরো বোতলটা দেখো কি সুন্দরভাবে ধরে খাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমার বেশ মজাই লাগে। তোমাদের কার কার বেবি এতটা শিখে গেছে 6 মাসের মধ্যে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কি 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 সন্ধ্যাবেলা ওইদিকে বাবা একটুখানি ছেলেকে বাইরে নিয়ে যাচ্ছে। ওখানে থাকতে তো মা নিয়ে যেত বা আমি নিয়ে যেতাম, এখানে থাকতে বাবা নিয়ে যাচ্ছে। মানে এখনও হচ্ছে একটু মাঠে যাবে, আমাদের বাড়ির সামনে হচ্ছে বড় মাঠ, দেখি
রাত্রেবেলা হয়তো যাবার, দেখো পুরো ঘেমে আমি পুরো ঝোল হয়ে গেছি প্রচণ্ড। তো ঘরে টুকিটাই কাজ আছে, একটুখানি গুছাবো যাবো আর কি, একটুখানি ঝাটফাট দেবো, গোছাবো, ওর জিনিসপত্র যেগুলো আছে সেগুলো একটু আলাদা আলাদা করবো। আর দেখো বাবা নিয়ে যাচ্ছে, চলো দেখাই। টাটা, দেখি দেখি একটু দেখি, এই যে হ্যাঁ 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 দিয়েছি। টাটা বাই, যাও ঘুরে আসো, যাও দাদার সাথে ঘুরে আসো, যাও টাটা বাই, তো ঘুরে আসো। তো আমাদের এই বাড়িতে একটা সুবিধা যে এই বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে, তো এখানে চাকদার সব থেকে বড় পুজো হয়। তো প্রত্যেক দিন বাবা মিঠাই, এখন তো ছেলেও বড় হয়ে যাচ্ছে যেহেতু দিন দিন, তো মিঠাইকেও আর আমার ছেলেকেও ওই মাঠে নিয়ে যাচ্ছে, আর সবাই তো খুব খুশি। আর বাবা আজকে একটু বেশি খুশি, কারণ এই প্রথম বাবা আমার ছেলেকে মাঠে নিয়ে গেল। এর আগে তো ছেলে ছোট ছিল, তখন যখন এই বাড়িতে ছিলাম তখন কিন্তু নিয়ে যায়নি। তো এরপর সন্ধ্যাবেলায় টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলো করে নিচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করছি আরও কিছু কথা। তো এতদিন তো আমি ওই বাড়িতে ছিলাম, মানে আমার বাপের বাড়িতে ছিলাম, তো ওখানে থেকে বাবুর মামা ভাতের ডেটও একটা ফিক্স করে ফেললাম। তো সেটাও এই ব্লগেই জানিয়ে দিচ্ছি, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধাও হবে। তো আগামী 7ই আগস্ট বাবুর মামা ভাতের ডেট ফিক্সড করা হয়েছে। তো সেটা একটু বড় করেই করা হবে। তো যেহেতু ঝুমের মামা ভাতটাও বড় করে হয়েছে, তো সেক্ষেত্রে বাবুর মামা ভাতটাও বড় করে হবে। তো অনেক কিছু প্ল্যানিং করেছি, অনেক কিছু, তো সেটা প্রত্যেকটা ব্লগে তোমাদেরকে শেয়ার করব। বাচ্চাদের তো ছোটোবেলায় এই অন্নপ্রাশন আর মামা ভাত এই টুকিটাকি জিনিসগুলোই তো থাকে, তাই না? বড় হলে তো জন্মদিন কতবারই বা করা যাবে, হয়তো প্রত্যেকবার ছোট করে করা যাবে, বাট একবার হয়তো বড় করে হবে। তবে আগামী দিনগুলোতে চেষ্টা করব ছেলের জন্য আরও ভালো কিছু করার। তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ বন্ধু টাটা।